অটো সাইকেলের মার্কা সাগর ভাই ভিডিও করতা সাগর ভাই ভিডিও করতা তোমার মোবাইলটা দাও উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লেগাতি ইউনিয়ন শাখা আরে এত আনিবুনিকে আটপাড়া উপজেলা ঠিক মানে এখন কইতে হবে সদস্য সচিব ফরিদ ভাই, আটপাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল মান্নান নুরু ভাই, আটপাড়া উপজেলা যুব দলের সাবেক আহ্বায়ক অনুকূল ভাই, তেলিগাতি ইউনিয়ন যুব দলের সভাপতি জজবি ভাই এবং সাধারণ সম্পাদক কলার ভাই সহ বিএনপি যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল এর ভাইয়েরা সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আসলে গত 17 বছর যুদ্ধ করছি কিসের জন্য আমরা কি জানি? ভোটের জন্য একটা একটা জায়গা থেকে আমি আমার ভোটটা দিতে চাই, এটার জন্য তো আমরা যুদ্ধ করছি। ঠিক কিন্তু সেই সুযোগ আমাদের হয় নাই। 24 সালের 5 আগস্টের পর সেই সুযোগ আমাদের আসছে আগামী 12 ফেব্রুয়ারি। এর মধ্যেও দীর্ঘ 1.5 বছর প্রায় 2 বছর চলে গেছে বিভিন্ন টানাপোড়েনে। ধানের শীষ শুধু কোনো ব্যক্তির মার্কা না, বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী, বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সকল মানুষের আপনার মার্কা আমার মার্কা এই আসনে হিলালি ভাইকে দেওয়া হয়েছে। এই ধানের শীষ মার্কাটা শুধু হিলালি ভাই না, আপনার আমার এখানে যারা আছি সবারই। আমরা 12 তারিখ ধানের শীষ বিজয় করার জন্য আমাদের সর্বোচ্চ কাজ করে যাব। আর প্রচারণার টিমগুলো যেগুলো করা হচ্ছে এগুলো হচ্ছে সবাই ম্যান টু ম্যান পৌঁছাইতে হইব, যে আমরা যেন একটা লিফলেট দিলাম, 2টা ছবি উঠাইলাম, ছেড়ে আসলাম, এইভাবে যেন না হয়। সবাই একটু খেয়াল রাখবেন। আমি এই আসনে নেত্রকোনার থেকে শুরু করে সিলেটেও কিছুদিন দায়িত্ব পালন করছি, সবার সব আসন সম্পর্কে মোটামুটি ধারণা আছে। এই আসনে জামাতের প্রার্থীকে এটা কিন্তু আমি এখনো ভালো করে জানি না। ওই দিন এক বক্তব্য শোনার পরে যে গলা কেটে ফেলবে এই ধরনের একটা বক্তব্যের পরে আমি ওনার যেটা হচ্ছে বংশগত নাম যেটা হচ্ছে নিয়োগী বা এই ধরনের কিছু এটা জানি। কিন্তু আপনারা নেতারা, আমাদের নেতারা দেখি বক্তব্যে দাঁড়াইলেই স্বতন্ত্র প্রার্থীর সমালোচনা করেন। ভাই সমালোচনা একটা আলোচনা, আপনারা এটা কেন করেন? আমাদের নির্বাচন হচ্ছে এবার জামাতের সাথে, স্বতন্ত্রের সাথে না তো ভাই। আপনারা বক্তব্যে দাঁড়ায় এই ওই প্রার্থী ওই মার্কা এটা কেন বলতে হবে ভাই? মানে যতটুকু স্বতন্ত্র প্রার্থীর নাম শুনি ততটুকু কিন্তু আমাদের অপোনেন্ট প্রার্থী যেটা আছে, গুপ্ত বলেন সুপ্ত বলেন, ওই প্রার্থীর নামটা এখনো আমি ভালো করে জানি, কিন্তু ওইটা যেভাবে আপনারা প্রচার করেন ভাই এটা করেন না।